দাউদকান্দি উপজেলা শাখা খেলাফত মজলিসের আয়োজনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখে 12 মার্চ বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর গ্রেট সুলতান রেস্টুরেন্টে সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও দাউদকান্দি উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি খেলাফত মজলিস কুমিল্লা মহানগর মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল। যে নবীর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, যার সাথে কোনো তুলনা চলে না। আমি যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আমার ঘরে আছে কিনা, অনেকের হয়তো উত্তর আসবে না, নেই। যদি নাম জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থের নাম বলুন, অনেকে হয়তো আমরা বলতে পারবো না। আমি আপনাদেরকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সাজেস্ট করবো আর রাহিকুল মাখতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ আমরা প্রত্যেকে আমাদের সন্তানের জন্য আর রাহিকুল মাখতুম নামের এই জীবনী গ্রন্থটি উপহার রেখে যাব এবং তাদের জন্য এটা উত্তরাধিকার সূত্রে যাতে তারা পায় সম্পত্তির মতো আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা। আমি একটি ঘোষণা দিচ্ছি, জাতীয় নির্বাচন শেষ হয়েছে। আপনারা জানেন আমি কুমিল্লা 1-এ প্রার্থী ছিলাম। 11 দলের কারণে আমাদের প্রার্থীতা বৈধ হওয়ার পরেও 11 দলীয় জোটের কারণে আমরা জামাত ইসলামের প্রার্থীকে সমর্থন দিয়ে বসে গিয়েছিলাম। আগামীতে স্থানীয় নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ। কুমিল্লা 1-এর 2টি উপজেলা দাউদকান্দি এবং মেঘনা। আজকে আমরা দাউদকান্দি উপজেলায় উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নাম ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের প্রোগ্রামের সভাপতি জনাব হযরত মাওলানা ইসমাইল সাহেব, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আজকের প্রোগ্রামের সঞ্চালক খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা ইউসুফ মুন্সি, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজি, হেফাজত ইসলাম দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ফরাজি। অনুষ্ঠানটি পরিচালনা করেন খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি ও সম্ভাব্য দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম। যারা 17 বছর পর্যন্ত এই দেশকে ফ্যাসিস্টের আখ্যাখানা বানিয়ে রেখেছিল, যার ইশারায় যার কারণে যেই রাষ্ট্রপতির মাধ্যমে দেশকে একটি ভিন্ন দেশের অগ্রসরী শক্তির একটা আখ্যায় পরিণত করেছিল, সেই রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় ওনারা ওয়াকআউট করেছে। আপনাদেরকে স্যালুট জানাই যে আমরা যদি কি করি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন 3বার 3টা ফতোয়া দিয়েছেন। একবার বলেছেন কাফের, আরেকবার বলেছেন জালেম, আরেকবার বলেছেন ফাসিক। আচ্ছা ভাই, এখানে আমরা যারা আছি আমরা কি সবাই কি স্বাধীন না কার অধীন? আমরা আল্লাহর অধীন। কার অধীন? আমরা আল্লাহর অধীন। এখন যেহেতু আমরা সবাই আল্লাহর অধীন, আইন মানতে হবে কার? একমাত্র আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে হলে আমাদেরকে অবশ্যই রাজনীতিতে বিষয়টা অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করা লাগবে। আমরা অনেকে মনে করি আমি রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না, ইসলাম রাজনীতি, ইসলামের জিনিস বিশ্বাসযোগ্য, আমরা রাজনীতি করবে কেন? আসলে ওলামায়ে কেরামই রাজনীতি করার কথা ছিল, কিন্তু ওলামায়ে কেরাম সঠিক রাজনীতি না করার কারণেই এই জায়গাটা দখল করে নিয়েছে অন্যরা। আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের মুখ থেকে আমরা কথা শুনবো। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি থাকে এখনো যদিও ক্ষমতা না যাই, সমাজে একনিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা সবাই কি থাকি, এক থাকি। জনগণের জানমালের নিরাপত্তার আঘাত ভেদাত ঘটে আবার তারা এই দেশকে নিয়ে একটা হোলি খেলা খেলতে চায়, অন্য রাষ্ট্রের সাথে নিয়োজন করে তারা তাদের আইন বাস্তবায়ন করতে চায়। পরিষ্কার কথা হলো আমরা শান্তিতে থাকবো না তখন আমরা ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আপনার মুসলমান ভাই
বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে তারা ইফতারি খাওয়ার মতো তৌফিক নাই, কারণ তারা মজলুম। আজ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান তারা মুসলমানকে হত্যা করার জন্য পরাক্রম তারা প্রতিযোগিতা দিচ্ছে। যেখানে মুসলমান পাচ্ছে, যেখানে পাচ্ছে, যেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে সেখানে আক্রমণ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার সম্পূর্ণ করা হয়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।